আরে একটা করে বালতি ঢুকে দেবেন। হ্যাঁ, অল্পতে একটা প্রাকৃতিক আর একটা হলো মানব সৃষ্ট। প্রতিটা ঘরে ঘরে এই গ্যাস সিলিন্ডার আছে। গ্যাস সিলিন্ডার থেকে এখন 40% আগুনের সৃষ্টি হচ্ছে, কিন্তু অসাবধানতায় এই মূল অগ্নিকাণ্ডের কারণ। এই সিলিন্ডারটার একটা এক্সপায়ারি ডেট আছে 10 বছর। এখন এই 10 বছর আমি কোথায় পাবো? উৎপাদন ডেট অল সিলিন্ডারের গায়ে লেখা আছে, যেমন এটার গায়েও লেখা আছে। এই জায়গাটায় খোদাই করে লেখা আছে। এক্সপায়ারি ডেটটা যদি আমি মালটা যদি না কিনি, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। একটা তো আছে, সবাই চুলো আছে না? কিন্তু আমরা বলতে পারি যে পাইপটা কেনার পর আর পরিবর্তন করছি কিনা, কিন্তু আমি বাস করতে পারতেছি, বাস করে হাতের মুড়ির ভিতরে নিতে পারতেছি। আজকে আপনারা যাবেন কর্মকর্তা মহোদয়রা বাসায় যেয়ে আপনাদের চুলার পাইপ কেরম মোড়াবেন, দেখবেন যে হাতের ভিতরে ঢুকে কিনা। একটা বাস দ্বারা থাকে দেখি, কারণ শক্ত হয়ে গেছে। এটা সর্বোচ্চ 2 বছর যারা ব্যবহার করেন তাদেরই দুর্ঘটনা ঘটে। ওয়াশারটা অনেক সময় লিক হয়ে যায়, লিক হয়ে যাওয়ার কারণে এই ওয়াশারটা যদি লিক হয়ে যায়, এখান থেকেও আপনার লিক করে। পাইপ ফেটে গেলে আমার আগুন লাগতে পারে। যে ঘরটায় থাকবে সেই ঘরটার একটা জানালা 24 ঘন্টা খোলা থাকবে, বন্ধ হবে না। যদি মনে করেন আপনার এই জানালা খোলা রাখলে আপনার পারিপার্শ্বিক সমস্যা হচ্ছে, তাহলে আপনি একটা ভেন্টিলেশন করে দেবেন, যে আপনার এটা যখন লিক করতেই পারে। যখন লিক করবে তখন আমার তো ঘরে আছে, ও কিন্তু গ্যাসটা কিন্তু ওই ঘরের ভিতরে জমাট হয়ে থাকলো। আপনার প্রয়োজনে যখন আপনি যাইয়া চুলা জ্বালাবেন, তখন এখানে আগুনের সৃষ্টি হবে। আগুনের সৃষ্টি হলে পুরো ঘর জ্বলবে, আমি জ্বলবো, আর কোনো বাঁচার উপায় নেই। যখন আপনি আগুন জ্বালাবেন তখন কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। ফায়ার এক্সটিংগুইশার মনে আপনাদের উপজেলাতেও নাই নাকি? যেহেতু গুরুঙ্গামারিতে ফায়ার সার্ভিস নেই, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করেন যে প্রতিটা দোকানপাটে যে কিছু ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করে। কারণ এই যে বড় বড় কাপড়ের দোকান, যেটা আমার নাগেশ্বরীতেও নাই, এত বড় কাপড়ের দোকানপাট কিন্তু আমার নাগেশ্বরীতেও নাই। ছবি তুলে স্যার ভালো করে ভিডিও করে কিচ্ছু হবে না স্যার, নামাই দেন। এই যে নিলাম, সেকেন্ড হলো এটা করবো। থার্ড হলো ডাইন হাত, যার যে হাতের শক্তি, আমার ডান হাতের শক্তি। এই ধরলো ঠিক এই জায়গাটা দিয়ে এই জায়গাটা প্রেশার করবো, বাবা দিয়ে এটা ধরবো। কোথায় আগুনে? আগুন জ্বালাইতেন, আগুন জ্বালাইতেন, আগুন ধরো। আরো হাত ধরেন, আগে হ্যাঁ। যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সুষ্ঠুভাবে আমরা এই করলাম এবং বাস্তব বিষয়ে জীবনে আমরা কীভাবে এগুলো প্রয়োগ হয় সেগুলো আমরা জানতে পারলাম। আর আজকে সবাই অনুষ্ঠানে যারা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।